ক্রেডিলাইটিস স্যার এইচবিএনসি টেস্ট করার জন্য কি খালি পেটে দরকার আছে? আর ফ্যালাসি অফ এইচবিএনসি টেস্ট কখন করলে কোনো লাভ হবে? দেখুন, এইচবিএনসি টেস্টটা আপনার লাস্ট 2 থেকে 3 মাসে সুগারের স্ট্যাটাসটা দেখায়। ফলে আপনার এটার সাথে কোনো খালি পেটে থাকা বা ভরা পেটে থাকার কোনো নেই। কারণ এইচবিএনসি মোস্ট অফ দ্য ল্যাবেতে এইচপিএলসি মেথডে মাপা হয়। তাতে আপনার ওই লাইপিমিক সিরামের সাথে যেটা ভরা পেটে থাকলে হয় সেটার জন্য কোনো রকম এফেক্টেড হয় না। আর ফাস্টিং এ দেন অনেক সময় মনে করে, কারণ আপনি যে ম্যাক্সিমাম টেস্ট গুলো ফাস্টিং এ দেন, ফলে সেই সময় অনেকে ব্লাড টেনে নেয়। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে শুধু ফাস্টিং এই এইচবিএনসি দিতে হবে, সেটা ভুল কথা। আপনি যখন খুশি দিতে পারেন, দিনে যে কোনো সময় দিতে পারেন। রইল এদের ফ্যালাসি, মানে দেখুন এই এইচবিএনসি টেস্টটা তো হিমোগ্লোবিনের একটা নর্মাল ভ্যালুর উপর এবং নর্মাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে। যদি কারো হিমোগ্লোবিনটাই খারাপ থাকে, ধরুন কারো ধরুন অ্যানিমিয়া আছে, তার জন্য হিমোগ্লোবিনের লাইফ স্প্যানটা বেড়ে যাবে, তার জন্য এইচবিএনসি ভ্যালুটা অল্টার হবে। কারো ধরুন রিসেন্টলি ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তাহলেও তার এইচবিএনসি রিপোর্টটা ভুল থাকবে। কারো ধরুন হিমোগ্লোবিনের কোয়ালিটিই গন্ডগোল, ধরুন কারো থ্যালাসেমিয়া আছে বা এইচবিই ট্রেট হিমোগ্লোবিন, যেখানে এইচবিএ হিমোগ্লোবিনটা কম আছে। আমাদের তো 3টে হিমোগ্লোবিন থাকে ব্লাডে, মেজরিটি থাকে 90-95% এইচবিএ হিমোগ্লোবিন। কিন্তু যাদের থ্যালাসেমিয়া থাকে, ধরুন তাদের এইচবিএ হিমোগ্লোবিনটা কম থাকে, মানে থ্যালাসেমিয়া মাইনরদের, বা ধরুন এইচবিই ট্রেট যাদের থাকে তাদের এইচবিএ হিমোগ্লোবিনটা 60%-65% থাকে। তাহলে এই পেশেন্টগুলোর আপনি যদি করেন এইচবিএনসি, তাহলে আপনার অ্যাকুরেট নাও দেখাতে পারে, ঠিক আছে। আর ধরুন কিছু কিছু কন্ডিশন থাকে, ধরুন কিডনি ফেলিওর থাকে, সিকেডি পেশেন্ট, বা ধরুন কোনো অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায়, এইরকম অনেকগুলো কন্ডিশন থাকে যখন আপনার এইচবিএনসি টেস্টটা অ্যাকুরেটলি দেখায় না। সেই জন্য আপনার যে ডক্টর থাকে, সেই ডক্টর আপনাকে ডিসাইড করে নেবে কি কিভাবে আপনার মানে ইন্টারপ্রিটেশনটা পুরোটাই ডক্টরদের উপরে, আপনার যে টিচিং ডক্টর তার উপরই ছেড়ে দেওয়া হয়।